আমি করেছিলাম ইন্দিরা গান্ধী নেতৃত্বে আমাদের শরীর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার পর থেকে সেটা যেভাবে হিন্দু বিমান করছে আবহাওয়া তৈরি হচ্ছে। আমাদের জামাতা বোনাদি এই বাংলাদেশ যদি আমাদের কাছে না দিল, আজকে আমরা অনেকে সবাই হয়তো তুলসী মাথা করতে পারতাম না, অনেকে হয়তো স্বাধীনভাবে আমাদের এই ধর্ম আচরণ করতে পারতাম না। তাই স্বাধীনতা মানে কি, এই স্বাধীনতা কথাটা বলে এই এলাকার মানুষকে বলবো, স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে মতামত আমরা প্রকাশ করবো, স্বাধীনভাবে মতামত করবো, এটাই স্বাধীনতা। আমাদের ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র দামোদর মোদীজি বিশ্ব বরেণ্য নেতা, তিনি আজকে ভারতবর্ষের পতাকাকে আফগানিস্তানের জনগণ তার জনগণ মনোনয়ন রাখছে, ভারতের পতাকা উত্তোলিত করছে। আমরা দেখছি বালুচিস্তানে সেখানেও আমাদের ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে, সেখানেও জনগণ মনোনয়ন রাখছে। এটাই আমাদের বিশ্ব বরেণ্য নেতা নরেন্দ্র মোদী চাই। তাই এই এলাকার মানুষটাকে এই পতাকা বলে দাঁড়িয়ে আপনাদেরকে এই বার্তাই দেবো, অনেক বিরোধী শক্তি আছে যারা ক্ষমতা দখল করার জন্য আপনাদের মধ্যে বিভেদ সঞ্চারিত করবে। আমি বলতে চাই কোনো দল নয়, কোনো রাজনীতি নয়, আমরা ভারতীয় স্বাধীন ভারতের নাগরিক, আমরা স্বাধীনভাবে এই গর্বের পতাকা তলে দাঁড়িয়ে বলবো আমরা ভারতীয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এটুকুই বলে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অনেক ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন আমাদের আরেকজন সমাজসেবী, আমাদের সর্বাঙ্গীয় মন্ডল সভাপতি সবুজ মজুমদার মহাশয়। উদযাপনকালে জাতীয় পতাকা উত্তোলন করেছি, সাথে সাথে আজকে আমরা এখানে ভারত মাতার পুজো করেছি। আমরা এই যে ভারত মাতা পুজো করলাম, ভারত মাতা পুজো করে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত, বা আমরা কেন ভারত মাতার পূজা করলাম, এর বিস্তারিত অনেক তথ্য রয়েছে। সে বিষয়ে আমি ভারত মাতার পূজন সম্বন্ধে কিছু বলবো। এখানে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। আমরা স্বাধীন হয়েছি, সাথে সাথে ভারত মাতার যে পূজন করলাম, এখান থেকে আমরা কি পেতে পারি সে বিষয়ে আমি আপনাদের কাছে দু এক কথা বলছি। উপস্থিত মঞ্চাসীন বিশিষ্ট অতিথিবৃন্দ, উপস্থিত সকল ভাতা এবং ভগ্নীগণ, আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম এবং শুভেচ্ছা। আজ আমরা এক অত্যন্ত পবিত্র, গভীর, আবেগময় ভাবনাকে সামনে রেখে একত্রিত হয়েছি, ভারত মাতার পুজো। এই অনুষ্ঠান শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতাই নয়, এটি আমাদের অন্তরের অনুভূতি, আমাদের আত্মপরিচয়ের প্রকাশ এবং আমাদের জাতীয় চেতনার এক উজ্জ্বল প্রতিফলন। ভারত মাতা পূজনের মাধ্যমে আমরা আমাদের মাতৃভূমির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করি এবং একই সঙ্গে নিজের কর্তব্য পালনের সংকল্প গ্রহণ করি। আমরা ভারতকে শুধু একটি মানচিত্রের মধ্যে সীমাবদ্ধ ভূখণ্ড হিসেবে দেখি না। এই ভারত ভূমির সঙ্গে জড়িয়ে আছে আমাদের হাজার হাজার বছরের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য, দর্শন, সাধনা এবং অসংখ্য মহাপুরুষের ত্যাগ ও আত্মবলিদান। এই ভূমি আমাদের জন্মভূমি, কর্মভূমি এবং আমাদের আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। তাই আমরা যখন বলি ভারত মাতা, তখন সেই শব্দের মধ্যে এক গভীর আত্মীয়তার অনুভূতি, এক অপার শ্রদ্ধা এবং এক অনন্ত ভালোবাসা জেগে ওঠে ভারতে। মাতা বলা হয় কেন? একজন মা তার সন্তানকে জন্ম দেয়, লালন পালন করে, অন্ন দেয়, আশ্রয় দেয়, ভালোবাসা দিয়ে বড় করে তুলে, যা সন্তানের আনন্দে আনন্দিত হয়, সন্তানের দুঃখে কষ্ট পায়। ঠিক তেমনই
আমাদের মাতৃভূমিও আমাদের অন্ন দিয়েছে, জল দিয়েছে, প্রকৃতি দিয়েছে, সংস্কৃতি দিয়েছে এবং আমাদের পরিচয়ের ভিত্তি দিয়েছে। আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি সেই মাটির সঙ্গে আমাদের পূর্বপুরুষের স্মৃতি, তাদের সংগ্রাম, তাদের স্বপ্ন এবং তাদের ত্যাগ গভীরভাবে মিশে আছে। এই মাটি শুধু মাটি নয়, এটি ইতিহাসের জীবন্ত দলিল। এই ভূমিতে কত সাধক সাধনা করেছে, কত কবি কবিতা লিখেছে, কত দার্শনিক চিন্তা করেছে, কত বীর আত্মবলিদান দিয়েছে, কত সাধারণ মানুষ নিজের জীবন দিয়ে দেশ এবং সমাজকে রক্ষা করেছে। তার কোনো শেষ নেই। তাই ভারত মাতা আমাদের কাছে শুধু একটি শব্দই নয়, এটি কৃতজ্ঞতার অনুভূতি, শ্রদ্ধার অনুভূতি এবং আত্মনিবেদনের অনুভূতি। ভারত মাতা পূজনের প্রকৃত অর্থ কিন্তু এটি একটি কথা আমাদের গভীরভাবে মনে রাখতে হবে। শুধু পূজা করলেই মাতৃভূমির প্রতি কর্তব্য শেষ হয়ে যায় না। ভারত মাতার প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রকাশ পায় আমাদের কর্মের মধ্যে, আচরণের মধ্যে, দায়িত্ববোধের মধ্যে। একজন ছাত্র যদি মন দিয়ে পড়াশোনা করে, একজন শিক্ষক যদি নিষ্ঠার সঙ্গে শিক্ষা দেয়, একজন কৃষক যদি পরিশ্রম করে অন্ন উৎপাদন করে, একজন কর্মী যদি সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে, একজন নাগরিক যদি আইন মেনে চলে এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করে, তাহলে ভারত শক্তিশালী হবে। দেশপ্রেম কোনো একদিনের অনুষ্ঠান নয়, দেশপ্রেম একটি জীবন চর্চা। তাই আমাদের নিজেদের কাছে প্রশ্ন করতে হবে, দেশ আমার জন্য কি করবে? এই প্রশ্নের পরিবর্তে আমাদের প্রশ্ন হওয়া উচিত, আমি আমার দেশের সমাজের জন্য কি করতে পারি? এই প্রশ্নই প্রকৃত দেশপ্রেমের প্রশ্ন। আমরা ঐতিহ্য এবং মাতৃভূমির ভাবনা, ভারতীয় সংস্কৃতিকে ভূমি, প্রকৃতি, নদী, পর্বত ও জীবনের প্রতি শ্রদ্ধার একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। আমাদের কাছে নদী শুধু জলধারাই নয়, নদী জীবনের ধারক। পর্বত শুধু পার্বত্য স্তূপই নয়, তার সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, আধ্যাত্মিকতার স্মৃতি। বৃক্ষ শুধু কাঠের উৎস নয়, বৃক্ষ জীবনদাতা। এইভাবে জীবনের চিন্তা, প্রকৃতি এবং মানুষের সম্পর্কগুলি দেখা হয়েছে। তাই ভারত মাতা পূজনের মধ্যে মাতৃভূমির পাশাপাশি প্রকৃতির প্রতিও শ্রদ্ধা, শিক্ষা রয়েছে। আমরা যদি ভারত মাতাকে ভালোবাসি, তাহলে তার মাটি, জল, নদী, বন, পরিবেশ রক্ষা করতে হবে। ত্যাগ ও আত্মনিবেদনের শিক্ষা। আমাদের ইতিহাসে এমন অসংখ্য মানুষ রয়েছে যারা নিজের স্বার্থের কথা না ভেবে দেশ এবং সমাজের জন্য চিন্তায় উৎসর্গ করেছে। স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী, সমাজ সংস্কারক, শিক্ষক, বিজ্ঞানী, কৃষক, শ্রমিক, সৈনিক, অসংখ্য মানুষ ত্যাগের উপরে দাঁড়িয়ে আজকের ভারতবর্ষ। তাদের জীবন আমাদের শিখায় দেশপ্রেম শুধু আবেগ নয়, দেশপ্রেম সাহস, ত্যাগ ও দায়িত্বের সমন্বয়। তারা আমাদের একটি গভীর শিক্ষা দিয়ে গেছেন। দেশ গড়ার কাজ শুধু বড় বড় কাজের মাধ্যমে হয় না, প্রতিদিন ছোট্ট ছোট্ট সৎ কাজও দেশকে শক্তিশালী করে। আমরা যদি নিজের কাজ সততার সঙ্গে করি, অন্যকে সাহায্য করি, পরিবেশ রক্ষা করি, সমাজে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখি, তাহলে আমরা ভারত মাতার সেবায় অংশগ্রহণ করতে পারি। ধর্মের ভিত্তিতে দেশভাগ এক গভীর বেদনার অধ্যায়। ভাতা ভগ্নীগণ, ভারত মাতার পূজন এই পবিত্র মুহূর্তে আমাদের ইতিহাসের এই অত্যন্ত বেদনাদায়ক অধ্যায় আমরা স্মরণ করে রাখি। 1947 সালের দেশভাগ, ভারতবর্ষের স্বাধীনতা আমাদের কাছে আনন্দের বিষয়, একথাটি। কিন্তু স্বাধীনতার সঙ্গে দেশভাগের যে বেদনা যুক্ত রয়ে গেছে, সেটিও আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ধর্মের ভিত্তিতে ভারতবর্ষের বিভাজন শুধু মানচিত্রের উপরে একটি রেখা বা সীমাবদ্ধ টেনে দেয়নি, সেই সীমারেখা লক্ষ লক্ষ মানুষের জীবনকে বদলে দিয়েছে। একটি পরিবারকে ভাবুন, যে পরিবার বহু প্রজন্ম ধরে একটি গ্রামে শহরে বসবাস করেছে, সেই বাড়ির উঠোনে শিশুরা বড় হয়েছে, সেই পুকুরে স্নান করেছে, সেই মাটিতে পূর্বপুরুষের স্মৃতি রয়েছে। হঠাৎ একদিন তাদের বলা হলো, এই ভূমি আর তোমাদের নয়। তখন একজন মানুষ কাছের বাড়ি হারানোর অর্থ কি? শুধু একটি বাড়ি হারানোই নয়, হারিয়ে যায় শৈশব, হারিয়ে যায় প্রতিবেশী, হারিয়ে যায় পরিচিতি রাস্তা, হারিয়ে যায় স্মৃতি, তার সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য মানুষ।
সবচেয়ে বড় কথা, হারিয়ে যায় নিজের জন্মভূমিতে স্বাভাবিকভাবে বেঁচে থাকার নিশ্চয়তা। দেশভাগের সময় বিপুল সংখ্যক মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছিল, কেউ ট্রেনে, কেউ পায়ে হেঁটে, কেউ অজানা পথে নিজের পরিচিতি, ঘর বাড়ি ছেড়ে নতুন জীবনের সন্ধানে বেরিয়ে পড়েছিল। কারো হাতে ছিল সামান্য কিছু জিনিসপত্র, কারো হৃদয়ের মধ্যে ছিল অসংখ্য স্মৃতি। কেউ সঙ্গে নিয়ে এসেছিল পরিবারের একটি পুরানো ছবি, কেউ নিয়ে এসেছিল মায়ের দেওয়া সামান্য গহনা, আবার কেউ এনেছিল হাতে করে এক মুষ্টি মাটি। কারণ মানুষ বুঝতে পারে সম্পত্তি হারানো যায়, কিন্তু জন্মভূমির স্মৃতি সহজে হারানো যায় না। দেশভাগের এই সময় বহু পরিবার বিচ্ছিন্ন হয়েছিল, অনেক আপনজনকে হারিয়েছিল, অনেক শিশু বাবা মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিল, অনেক মা বাবা সন্তানকে হারিয়েছিল, অনেক মানুষ অনিশ্চয়তার ভয় এবং উদ্বাস্তু জীবনের কষ্টের মধ্য দিয়ে নতুন করে জীবন শুরু করেছিল। এই বেদনার কোনো একটি সাম্প্রদায়িক একতাই ছিল না। হিন্দু, মুসলমান, শিখ, বিভিন্ন সম্প্রদায়ের অসংখ্য সাধারণ মানুষ সেই অস্থিরতা এবং দুর্ভোগের শিকার হয়েছিল। একতাটি মনে রাখা অত্যন্ত জরুরি, কারণ ইতিহাসকে স্মরণ করার উদ্দেশ্য কোনো সাম্প্রদায়িক বিরুদ্ধে ঘৃণা তৈরি করা নয়। ইতিহাসকে স্মরণ করার উদ্দেশ্য হলো আমরা যেন ইতিহাসকে ভুল থেকে শিক্ষা নিতে পারি। উদ্বাস্তুদের সংগ্রাম, দেশভাগের পর যারা উদ্বাস্তু হয়ে ভারত এসেছিল তাদের অনেকের হাতেই ছিল না অর্থ, ছিল না সম্পত্তি, ছিল না নিশ্চয় ভবিষ্যৎ, কিন্তু তাদের ছিল একটি জিনিস, অদম্য বাঁচার ইচ্ছা। তারা শূন্য থেকে শুরু করেছিল, কেউ রাস্তার পাশে আশ্রয় নিয়েছিল, কেউ আশ্রয় নিয়েছিল শিবির থেকে, কেউ পরিচিতি শহরের ছোট ব্যবসা শুরু করেছিল, কেউ চাকরির খোঁজে, কেউ সন্তানদের পড়াশোনা করিয়েছে, কেউ আবার নিজের হাতে ঘর তৈরি করেছে। যারা সব হারিয়ে নতুন জীবন তৈরি করেছিল, তাদের সংগ্রাম আমাদের জন্য এক অসাধারণ শিক্ষা। তারা আমাদের দেখিয়েছিল মানুষকে ভেঙে দেওয়া যায়, কিন্তু তার সংকল্পকে কোনো ভেঙে দেওয়া যায় না। তাদের শ্রম, ত্যাগ, সংগ্রামের উপর দাঁড়িয়ে নতুন বসতি, নতুন সমাজ এবং নতুন জীবন গড়ে উঠেছিল। বিশেষ করে পূর্ববঙ্গ থেকে আগত বহু উদ্বাস্তু পরিবার পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এসে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের জীবন পুনর্গঠন করেছিল। তাদের স্মৃতি আমাদের ইতিহাসে অমূল্য আছে। দেশভাগের বেদনা থেকে আমাদের শিক্ষা কি? আমরা যদি শুধু বেদনার কথা বলি তাহলে ইতিহাস অসম্পূর্ণ থাকবে। আমাদের জানতে হবে এই বেদনা থেকে শিক্ষা কি। প্রথম শিক্ষা, মানুষে মানুষে ঘৃণা কখনো অস্থায়ী শান্তি আনতে পারে না। দ্বিতীয় শিক্ষা, জাতীয় ঐক্য অত্যন্ত মূল্যবান। তৃতীয় শিক্ষা, ইতিহাসকে ভুলে গেলে ইতিহাসের ভুল আবার ফিরে আসবে। চতুর্থ শিক্ষা, দেশের ঐক্য এবং সামাজিক সম্প্রীতি রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। তাই দেশভাগের স্মরণ আমাদের মধ্যে প্রতিহিংসা নয়, সতর্কতা সৃষ্টি করুন। ঘৃণা নয়, ঐক্য সংকল্প সৃষ্টি করুন। বিভেদ নয়, মাতৃভূমির প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করুন। অখণ্ডতার ভাবনা, ভারত মাতা পূজনের সঙ্গে অখণ্ডতার ভাবনাও গভীরভাবে যুক্ত। অখণ্ডতার অর্থ শুধু মানচিত্রের কোনো নির্দিষ্ট সীমারেখা নয়, অখণ্ডতার একটি বড় অর্থ হলো হৃদয়ের ঐক্য। আমরা ভিন্ন ভাষায় কথা বলতে পারি, আমরা অঞ্চলে থাকতে পারি, ভিন্ন খাদ্য খেতে পারি, ভিন্ন পোশাক পরতে পারি, ভিন্ন মত পোষণ করতে পারি, কিন্তু মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং দেশের কল্যাণের আকাঙ্ক্ষা আমরা এক হতে পারি। এই ঐক্য জাতীয় শক্তির ভিত্তি। বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারত একটি বৈচিত্র্যময় দেশ। এখানে বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু ধর্ম, বহু আচার অনুষ্ঠান এবং নানান জীবন ধারণ রয়েছে। কিন্তু এই বৈচিত্র্যময়ের মধ্যে রয়েছে আমাদের সৌন্দর্য এবং শক্তি। আমাদের শিক্ষা হওয়া উচিত, ভিন্নতা থাকবে কিন্তু হৃদয়ে ঐক্য থাকবে। আমরা একে অপরের ভাষাকে সম্মান করব, সংস্কৃতিকে সম্মান করব, মতকে সম্মান করব, প্রত্যেক মানুষকে মর্যাদা রক্ষা করব। কারণ ভারত মাতা তখনই শক্তিশালী হবে যখন তার সন্তানরা পরস্পরের প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা এবং দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাবে। আজকের প্রজন্মের কর্তব্য, আজকের শিশু এবং তরুণতা আগামী দিনের ভারত করবে। শুধু তাই, পরীক্ষা ভালো ফল করলেই যথেষ্ট নয়, তাদের মধ্যে থাকতে হবে জ্ঞান, চরিত্র, শৃঙ্খলা, সাহস, পরিশ্রম, আত্মবিশ্বাস। এই দেশ এবং সমাজের প্রতি গভীর আত্মীয়তাবোধ। আমরা যদি আমাদের সন্তানদের বলি, নিজে বড়, চরিত্রবান হও, সত্য কথা বলো, পরিশ্রম করো, দুর্বল মানুষের পাশে দাঁড়াও, প্রকৃতিকে ভালোবাসো, দেশের ইতিহাস জানো, নিজের সংস্কৃতি জানো,
এবং দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখো, তাহলে ভারত মাতা পূজনের ভাবনা আগামী প্রজন্মের মধ্যে চিরন্তন এবং জীবন্ত থাকবে। দেশপ্রেমের বাস্তব রূপ। দেশপ্রেম মানে শুধু পতাকা হাতে নেওয়াই নয়, দেশপ্রেম মানে নিজের দায়িত্ব পালন করা। একজন শিক্ষক যখন নিষ্ঠার সঙ্গে একজন ছাত্রকে মানুষ করে তোলে, সেটিও দেশ সেবা। একজন কৃষক যখন পরিশ্রম করে অন্ন উৎপাদন করে, সেটিও দেশ সেবা। একজন সৈনিক যখন সীমান্ত রক্ষা করে, সেটিও দেশ সেবা। একজন চিকিৎসক যখন অসুস্থ মানুষের পাশে দাঁড়ায়, সেটিও দেশ সেবা। একজন ছাত্র যখন মন দিয়ে পড়াশোনা করে নিজের চরিত্র গঠন করে, সেটিও দেশ সেবা। একজন সাধারণ মানুষ যখন অন্যের বিপদে হাত বাড়িয়ে দেয়, সেটিও দেশ সেবা। তাই দেশ সেবা করার জন্য প্রত্যেককে সুযোগ করে দিন। প্রয়োজনে শুধু একটি সৎ মন এবং সৎ প্রিয় সংকল্প মাতৃভূমি এবং প্রকৃতি। ভারত মাতা মানে শুধু মানুষ নয়, ভারত মাতা মানে আমাদের নদী, বন, পাহাড়, মাঠ, মাটি এবং সমগ্র প্রকৃতি। তাই পরিবেশ রক্ষা করাও দেশ সেবা। একটি গাছ লাগানো, জল অপচয় না করা, চারা গাছ রোপণ করা, চারপাশ পরিষ্কার রাখা, নদী এবং প্রকৃতির দূষণমুক্ত রক্ষা করা, এটিও ছোট কাজের মধ্যে পড়ে এবং এটিও দেশপ্রেমের একটি বাস্তব প্রকাশ। আমরা যে ভারত পেয়েছি, তার চেয়ে আরো সুন্দর, সবুজ এবং নিরাময় ভারত আগামী প্রজন্মের হাতে তুলে দেওয়াই আমাদের পবিত্র দায়িত্ব। একটি ছোট ভাবনা, একজন মানুষ প্রতিদিন অন্তত ভক্তির সঙ্গে পূজা করবে, কিন্তু বাইরে বেরিয়ে যদি সে অন্যায় করে, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, অসৎ পথে চলে যায়, তাহলে তার এই পূজনের উদ্দেশ্য কি পূর্ণ হলো? অন্যদিকে একজন মানুষ যদি নীরবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, নিজের কর্তব্য সততার সঙ্গে পালন করে এবং সমাজের কল্যাণে কাজ করে, তাহলে তার জীবনের তো শ্রদ্ধা এবং সেবার প্রকৃত প্রকাশ হবে। তাই ভারত মাতা পূজন আমাদের শেখায় প্রথম থেকে প্রণাম থেকে কর্তব্য, আবেগ থেকে আচরণ, শ্রদ্ধা থেকে সেবা আমাদের এগিয়ে যেতে হবে। আজকে আমাদের সংকল্প নিতে হবে। আজ ভারত মাতার সামনে দাঁড়িয়ে আমরা সংকল্প নিতে পারি, আমরা দেশকে ভালোবাসবো, আমরা কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করব, আমি দেশের আইন এবং সংবিধানকে সম্মান করব, আমি প্রকৃতি এবং পরিবেশ রক্ষা করব, আমি সমাজের দুর্বল মানুষের পাশে দাঁড়াবো, আমি ভেদাভেদ ভুলে মানুষের প্রতি শ্রদ্ধা এবং সৌহার্দ্যের মনোভাব রাখবো, আমি নিজের চরিত্র, জ্ঞান এবং কর্মদক্ষতার উন্নতি করব, আমি দেশের ইতিহাস জানবো এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করব, আমি দেশভাগের মতভেদ এক অধ্যায় থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় সচেতন থাকবো এবং সর্বোপরি আমি আমার জীবনের শুধু নিজের জন্য নয়, পরিবার, সমাজ এবং দেশের কল্যাণের জন্য কাজে লাগাবো। স্বামী বিবেকানন্দ সচেতনতা, ভাতা এবং ভক্তিজন। ভারত মাতা পূজনের এই ভাবনার সঙ্গে স্বামী বিবেকানন্দ স্বদেশ চেতনার গভীর সম্পর্ক রয়েছে। স্বামীজি চেয়েছিলেন এমন ভারত যেখানে মানুষ নিজের শক্তিকে চিনবে, নিজের ঐতিহ্যকে জানবে, নিজের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে। তিনি চেয়েছিলেন এমন মানুষ যাদের মধ্যে থাকবে শক্তি, চরিত্র, জ্ঞান, সাহস এবং সেবার মানসিকতা। স্বামী বিবেকানন্দের স্বদেশ চিন্তার একটি অত্যন্ত শক্তিশালী আহ্বান ছিল, হে ভারত, ভুলিও না। এরপরে তিনি ভারতবাসীকে নিজের প্রকৃত শক্তি, ঐতিহ্য এবং কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়েছিল। তার স্বদেশ চেতনার মূল শিক্ষা ছিল নিজেকে দুর্বল ভাববে না, নিজের ঐতিহ্যকে ভুলবে না, দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে। স্বামীজির কাছে দেশপ্রেম মানে ছিল মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশকে অনুভব করা। তাই তিনি সেই জন সে ঈশ্বর। এই ভাবটাকে যদি আমরা মাতৃভূমির সঙ্গে যুক্ত করি, তাহলে বুঝতে পারি ভারত মাতার সেবা মানে শুধু মাটিকে প্রণাম করাই নয়, ভারতের মানুষের সেবা করা, দুর্বল মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার প্রসার ঘটানো, চরিত্রবান মানুষ তৈরি হওয়া, সমাজকে শক্তিশালী করা, এইসব ভারত মাতার সেবা। স্বামীজির স্বদেশ মন্ত্রের আহ্বানে স্বামী বিবেকানন্দ আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে আহ্বান করেছিলেন, হে ভারত, ভুলিও না, তোমার প্রকৃত শক্তিকে ভুলে যেও না, তোমার মহান ঐতিহ্যকে ভুলে যেও না, তোমার দরিদ্র এবং সাধারণ মানুষকে ভুলে যেও না, তোমার কর্তব্যকে ভুলে যেও না। দেশের মানুষের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করো, দেশের কল্যাণকে নিজের কল্যাণ বলে মনে করো। আজ ভারত মাতা পূজনের পবিত্র অনুষ্ঠানে স্বামীজি সেই স্বদেশ চেতনার হৃদয় ধারণ করে বলতে পারি, নিজেকে গর্ব, চরিত্রবান হব, সমাজকে শক্তিশালী করব, সমাজের সেবা করব, মাতৃভূমিকে ভালোবাসবো, জাতীয় ঐক্য রক্ষা করব এবং ভারতের গৌরব বৃদ্ধির জন্য নিজেকে সমাজ অনুযায়ী কাজ লাগাবো। সমাপ্তি, ভাতা এবং ভোট গ্রহণ।
আজ আমরা ভারত মাতার সামনে দাঁড়িয়ে শুধু প্রণাম করতে আসিনি, আমরা এসেছি নিজেদের মনে করে প্রশ্ন জাগাতে, আমি কি আমার মাতৃভূমির যোগ্য সন্তান হতে পেরেছি? দেশভাগের বেদনা আমাদের ঐক্যের মূল্য শেখায়, পূর্বপুরুষের ত্যাগ আমাদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়, ভারতের ঐতিহ্য আমাদের আত্মবিশ্বাসের দিক, স্বামী বিবেকানন্দের বাণী আমাদের শক্তির দিক, আর ভারত মাতা আমাদের জীবনের প্রতিটি কর্মের সৎ, নিষ্ঠাবান এবং সেবাময় হতে আনুষ্ঠানিক করুক। আসুক আজ আমরা একটি দৃঢ় সংকল্প গ্রহণ করি। মাতৃভূমির প্রতি শ্রদ্ধা থাকবে হৃদয়ে, কর্তব্য থাকবে হাতে, সেবা থাকবে জীবনে, ঐক্য থাকবে সমাজে, আর ভারতকে শক্তিশালী এবং মহিমতী করার স্বপ্ন থাকবে আমাদের সাথে। আমাদের জীবন হোক দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য। এই পবিত্র ভাবনা নিয়ে আজকের ভারত মাতা পূজনের অনুষ্ঠানে আমরা সমাপ্ত করি। সর্বশেষে স্বামী বিবেকানন্দের স্বদেশ চেতনার আহ্বান হৃদয়ে ধরে বলি, ওঠো জাগো, নিজেকে জাগাও, নিজেকে গড়ো, সমাজকে গড়ো, ভারতকে জাগাও এবং শক্তিশালী করো। আসুন সবাই একত্রিত বলি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি জয় হিন্দ, জয় হিন্দ। সর্বোপরি আমরা 190 বছরের পরাধীনতার গ্রামে থেকে বেরিয়ে এসে যে 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছি, সাথে সাথে আমরা ভারত মাতার পুজো করছি। এবং ভারত মাতার পুজো করতে গিয়ে ভারত মাতার পুজোর সার্থক তখনই হবে যখন আমরা ভারত মাতা পুজোর যে বাণী, এই বাণীটা আমরা পাঠে করে চলবো, দেশকে ভালো লাগবে, দেশের কল্যাণ চাইবো। এই বার্তা যখন পাঠ হচ্ছে তখন লজ্জাজনক আমাদের পাশেই তারাও ভারতীয় জনতা পার্টির কর্মী, এটা শুনুক এবং রেকর্ড করুন, যেখানে খুশি পাঠান। যেখানে ভারত মাতার পুজো হচ্ছে, তার স্টেট পাঠ হচ্ছে, তার পাশে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা স্লোগান দিচ্ছে, তারা মাইক বাজাচ্ছে এবং জাতীয় সঙ্গীত বাজাচ্ছে। এটা আমাদের জানা উচিত, বোঝা উচিত। সর্বোপরি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, ভালো কাজ করতে হলে ভালো মনের মানুষ হতে হয়, ভালো কাজ করতে হলে ভালো মনের মানুষ হতে হয়। ভালো মনের মানুষ না হলে কখনো দেশের দশের ভালো করা যায় না, ভারতবর্ষের ভালো করা যায় না। আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির যা ভাবনা, তাদের যা চিন্তাধারা, তারা ভারতবর্ষকে যে জায়গায় নিয়ে যেতে চাইছে, তার জন্য সত্যি সত্যি ভালো মনের মানুষ হওয়া দরকার। এটা বলে আমি সকলকে আন্তরিক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বৈতম্য জানি আমি আর সূত্র বক্তব্য করতেছি।